শুরুটা শখের বশে, এখন পুরোপুরি মাছ ব্যবসায়ী। তার মাছ এখন যাচ্ছে বিদেশে। সপ্তম শ্রেণীতে পড়ুয়া রাহাতের মাছের প্রতি ছিল আলাদা একটা ভালো লাগা, সেটাই কাজে লাগান তিনি। হঠাৎ বাড়ির আঙিনায় ছোট্ট একটি চৌবাচ্চা বানিয়ে কয়েকটি শৌখিন মাছ চাষ করে রাহাত। এরপর অষ্টম শ্রেণীতে থাকাকালীন মাছগুলো বড় হয়ে বাড়তে থাকলে বাড়ির ছাদে 4টি চৌবাচ্চা বানিয়ে তাতে মাছের চাষ শুরু করে। ধীরে ধীরে 1-2টি করে মাছ বিক্রি হলে সে পরিকল্পনা করে শৌখিন মাছের ব্যবসা করবে। সেই থেকে শুরু, তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নবম শ্রেণীতে থাকাকালীন তাদের বাড়িতে 30টি চৌবাচ্চা আর 2টি পুকুরে মাছের হ্যাচারি করে বাণিজ্যিকভাবে মাছের চাষ শুরু হয় তার। ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের হাট গোপালপুর এলাকার মিজানুর রহমানের ছেলে মুসাদ্দেক মণ্ডল রাহাত। বর্তমানে সে কলেজে পড়ছে। হ্যাচারিতে গিয়ে দেখা যায় লাল, নীল, সাদা, কালো, বাদামি সহ প্রায় 15 পদের মাছ রয়েছে তার হ্যাচারিতে। গোল্ডফিশ, কমেন, জেব্রা, করিনা, মলি নামের নানা প্রকার মাছ। পুকুরগুলোতে রয়েছে মা মাছ আর অর্ধশতাধিক চৌবাচ্চায় রয়েছে ছোট ছোট বিক্রি করার মতো মাছ। শুরুতে দূর দূরান্ত থেকে ক্রেতা আসতো, এখন তার মাছ যাচ্ছে বিদেশে। এতে প্রতি মাসে সে লক্ষাধিক টাকা আয় করছে। আমি পাশে থেকে আসছি মাছের কামটা দেখার জন্য। এখানে বিভিন্ন ধরনের রঙিন মাছ চাষ করা হয়, দেখে খুব ভালো লাগলো। আর এখানে আসলে পরিবেশটা অনেক সুন্দর। আমাদের RM অর্নামেন্টাল ফিশ জোন এই প্রজেক্টটি 3 একর জায়গার উপরে 6টি পুকুর এবং 50টি হাউস আছে আমাদের, এবং এখানে আমরা প্রায় 14 থেকে 15 রকমের রঙিন মাছ উৎপাদন করি। সেই সাথে আমাদের এখানে 7 থেকে 8 জন কর্মচারী আছে, এবং আমাদের উৎপাদিত মাছ ঢাকা কাটাবন থেকে শুরু করে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আমি আজ প্রায় 2 বছর যাবত কাজ করি। তো এই জায়গা অনেক পদের মাছ, 15-16 পদের মাছ আছে। তো এই জায়গা মাছে খাবার দেওয়া অনেক ভালো লাগে, মাছগুলো আসে দেখতেও ভালো লাগে। সব বিষয়ে জানতে চাইলে রাহাত জানালেন, সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ NRBC ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। রঙিন মাছ উৎপাদন করার পিছনে আমার একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে, আমি যখন 7ম শ্রেণীতে পড়ি ফরিদপুর জেলা স্কুলে, তখন আমি শখের বসে বাসার ছাদে কিছু অল্প মাছ নিয়ে শুরু করি। সেগুলোর থেকে মাছ যখন আরো বেড়ে যায়, একটা পর্যায়ে আমার বিক্রি করার একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন আমি এই মাছগুলো বাজারে যখন বিক্রি করি, দোকানগুলোতে আমি বিক্রি করি, তখন আমি একটা জিনিস বুঝতে পারি যে আসলে এই মাছটা খুবই প্রফিটেবল যদি এই মাছটা আমি হিউজ পরিমাণে আমি উৎপাদন করতে পারি। সে লক্ষ্য নিয়ে আমি বাসার ছাদেই 7 থেকে 8টা চৌবাচ্চা তৈরি করি। সেই চৌবাচ্চাগুলোর থেকে আমি যখন আরো একটু উপর পর্যায়ে যেতে পারি, যখন আমার চাহিদাটা আরো বেড়ে যায়, তখন আমার গ্রামের বাড়িতে দয়ারামপুরে মাছচর ইউনিয়ন ফরিদপুর সদর উপজেলা, এখানে পৈতৃক সম্পত্তিতে 2টা পুকুর ছিল আগে। সেই পুকুর দুটো আমি নিয়ে নেওয়ার পর থেকে আমি গত 3 বছর যাবত এইভাবেই পুকুরে এবং এখানে আরো কিছু চৌবাচ্চা তৈরি করেছি বছরের পরিক্রমায়। জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বললেন, মাছের চাষে কোনো সহযোগিতা চাইলে তারা তা করবে। যদি রাহাতের মাছ চাষ সম্প্রসারণের জন্য অর্থনৈতিক কোনো হেল্প লাগে, তাহলে আমাদের কাছে আসলে ফরিদপুর জেলার যে ঋণদানকারী যে প্রতিষ্ঠানগুলো, তার সাথে আমরা তাকে একটা লিঙ্কেজ করে দিতে পারবো। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।